আসসালামু আলাইকুম। ইকুইটি, কমন ইকুইটি, প্রিফার্ড ইকুইটি এই জিনিসগুলো কি আপনাদের কাছে অনেক কনফিউজিং লাগে? তাহলে চলুন সহজভাবে বুঝি। ইকুইটি হচ্ছে একটা কোম্পানির মালিকানার অংশ। বিভিন্ন কোম্পানি টাকার বিনিময়ে কোম্পানির ইকুইটি অথবা শেয়ার সেল করে থাকে। শেয়ার বাজারে আমরা যেমনটা দেখে থাকি, সেখানে কোম্পানির ইকুইটি বা শেয়ার কেনা বেচা হয়। এই ইকুইটি বা শেয়ার আবার দুই ধরনের হয়ে থাকে: প্রিফার্ড ইকুইটি অ্যান্ড কমন ইকুইটি। প্রিফার্ড ইকুইটি যারা কিনে থাকেন তাদেরকে বলা হয় প্রিফার্ড শেয়ার হোল্ডার, অ্যান্ড কমন ইকুইটি যারা কিনে থাকেন তাদেরকে বলা হয় কমন শেয়ার হোল্ডার। প্রিফার্ড শেয়ার হোল্ডার যারা আছেন তারা কোম্পানির প্রফিট থেকে তাদের লাভের অংশটা অর্থাৎ ডিভিডেন্ড সবার আগে পান। অন দ্য আদার হ্যান্ড, কমন শেয়ার হোল্ডার যারা আছেন তারা ডিভিডেন্ড সবার লাস্টে পান। প্রিফার্ড শেয়ার হোল্ডারদের কোনো ভোটিং রাইটস থাকে না, অ্যান্ড তাদেরকে ডিভিডেন্ড সবসময় একটা সেম রেটে দেওয়া হয়। যদি মার্কেটে শেয়ারের দাম বাড়ে তাহলে কিন্তু প্রিফার্ড শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড বাড়বে না, তারা আগের সেম রেটেই তাদের ডিভিডেন্ডটা পাবেন। অন দ্য আদার হ্যান্ড, কমন শেয়ার হোল্ডারদের ভোটিং রাইটস থাকে, অ্যান্ড কমন শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড মার্কেট প্রাইসের উপর ডিপেন্ড করে। মার্কেটে যদি শেয়ারের দাম বাড়ে তাহলে তাদের ডিভিডেন্ডটাও বাড়বে। অ্যাট লাস্ট আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে প্রিফার্ড শেয়ার হোল্ডারদের রিস্ক কম, along with that তাদের ফ্যাসিলিটিসও কম। অন দ্য আদার হ্যান্ড, কমন শেয়ার হোল্ডারদের রিস্ক বেশি অ্যান্ড তাদের ফ্যাসিলিটিসও বেশি।